শোনেন, ঘটক সাহেবে আমারে কইলো যে উত্তর পাড়ায় অজপাড়া গ্রামে একটা মাই আছে, নাম হলে মৌ, লেহাপড়া বলে করছে। কতটুকু লেহাপড়া করছে জানি না, কয় শিক্ষিত আছে। যাই হোক, আমরা আইলাম। তা আমরা হচ্ছে কোনো কিছুর অভাব নাই আমাকে, টাকা পয়সা সোনা দানা জমি জামা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। একটা মাত্র পোলা 20 বছর বিদেশ খাইতে আইছে, একটু বয়স বেশি। এখন গরম আছে, আমরা একটা ভালো মেয়ে চাই, টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবো না। আমরা চাই একটা সৎ, একটা ভালো একটা মেয়ে, মানে আন্টি আপনি, বুঝেনি তো। হ্যাঁ আন্টি আপনি যা যা চাচ্ছেন আমার বোনের মধ্যে সেই সেই গুণই আছে। আমাদেরও কিন্তু আদরের একমাত্র বোন। আমরা 3 ভাই, 2 ভাই কিন্তু বাইরে সৌদি আরব থাকে। আমি একাই এই বাপের যা জায়গা জমি আছে সব দেখাশোনা করি। আর এই বোনটা অনেক কষ্টে আমি আর মা আমার লালন পালন করছি। শিক্ষিত আমার বোন কিন্তু মাস্টার্স পাস, বুঝতে পারছেন, মাস্টার্স পাস। দেখেন তো রূপে গুণে কোনো দিক থেকে কমা আছে। আপনার ছেলের সঙ্গে কিন্তু সুন্দর মানাবেও, বুঝতে পারছেন আন্টি। আর আপনাদের বিষয়ে আমি অনেক খোঁজ খবর নিছি, আপনারা খুব ভালো মনের মানুষ। আপনার বোনেরা একটু দেহে মেহে নেই যদি। অবশ্যই অবশ্যই মা, কোন দিক থেকে কমতি পাবেন না। তুই চুপ করে খারাপ থাক, মনটা খারাপ করবো। সুন্দর আমি দেখতেছি তো, তো কিরকম পছন্দ আমি তো জানি। ঘটনা আছে আমার ফুলা একটু অন্য ধরেন দেহে সুন্দর আছে বলে দেখে পছন্দ করছে। হাবা হাবা গুবা টাইপের। না, পছন্দ করছে, হাবা গুবা না, চালাক আছে এই জন্য। ও হো হো, তুই চুপ করে বয় বয় বল। আন্টি আমরা কিন্তু একটা মোটরসাইকেল দেবো, হ্যাঁ না করতে না পারবেন না না। না না না, কিছু নিব না, চুলগুলা দেখে। দেখেন দেখেন দেখেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পছন্দ হয়েছে। মা হ্যাঁ শুনকে কি দেখছেন? বিড়ি বিড়ি বন্ধ করলো মুখ দিয়ে। কি কোন আন্টি, আবিরি আমি খাই, আমার গন্ধ মনে হয় বাড়াইছে। একটু সরো তো তুমি। না না, তোমার মুখে থেকে তো গন্ধ নাই, গন্ধ তো এই মুখে থেকে আইতেছে। না না, আমার তোমার বোনের এত টাকার মহিলা, অতিরিক্ত খারাপ মহিলা কোথাকার। আমি চাইছিলাম একটা ভালো মেয়ে আনতে। হ্যাঁ, এই তোমার বোনে তো বিড়ি খায়, একটা নেশা করে, এটা আমাকে বলছো। কি কোন আন্টি এসব বাজে কথা, আমার বোন বিড়ি খাবি কি জন্য? হ্যাঁ, বিড়ি খাইবো কি এর জন্য? আমি মিশা কথা কইতেছি। হ্যাঁ, আমি একটু একটা কিছু যদি একটা ইন্দোর মরে, একটা তেলা পোকা মরে, একটা পিঁপড়া মরে, এই গন্ধটা আমার নাকে বোধহয়। স্টুপিড ইডিয়েট লঞ্চ কোথাকার। হ্যাঁ, ঘটকের খবর আছে, কোন জায়গায় বাড়াইছে, দুনিয়ার মেয়ে আছে, চলে 10টা দেখে একটা বিয়ে করামু, পছন্দ করে হালাইছে। চল এ জান জান জান, আমার মেয়ের কি বিয়ে হইব না? মা তুমি চুপ মারো তো, কি মনে করছেন? মা তুমি চুপ মারো। কিরে মাও, আন্টি যে কথাটা বলে গেল কি সত্যি কথা? তোর মুখ দেখি বিড়ি গন্ধ দেখি। মা আন্টি তো সত্যি কথাই কইছে। হ্যাঁ, চাই বিড়ি খাই না। এই তুই কি বিড়ি খাস? মা এদিকে আসো। এই যে কি যাবি তুই তো ক? আরে আমি কয় কথা তো? কইতেছি তো। ক। ভাই, ওই যে তুমি বারান্দায় বসে বসে বিড়ি খাও না, হ্যাঁ বিড়ি খেয়ে যে পাছাটা ফালাই দাও, আমি ভাবছি মনে হয় এটা খুব স্বাদের জিনিস, তাই আমিও খাইতে খাইতে না অভ্যাস হয়ে গেছে। এখন তুমি বিড়ির প্যাকেট ট্রাই দাও, মাঝে মাঝে যে বিড়ি হারাই যাও, ওই বিড়ি কেউ খায় না, শুধু চিন্তা করতে পারিস